আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা ইউরোপ যাত্রী আছি তাদের জন্য একটি অন্যরকম একটা ভিডিও। যারা ইউরোপ যাইতে চান, ইচ্ছুক, হয়তো সময় বেশি লাগবে, যেতে পারবেন, তাদের জন্য আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেন। আমরা মনে করেন রোমানিয়া, সার্বিয়া, কসোভো, মন্টিনিগ্রো, আলবেনিয়া অনেক দিন যাবত চেষ্টা করতেছি। রোমানিয়া কেউ 1 বছর, 1.5 বছর, কেউ সার্বিয়া 6 মাস, 1 বছর। তো মূলত কি পারমিট দেখার পরে এজেন্সির কাহিনী শুরু হয় যে এই সমস্যা, ওই সমস্যা, অনলাইন হইতেছে না, এটা সেটা। আসলে বিভিন্ন ধরনের সমস্যা। আমরা বাংলাদেশে মানে ইউরোপে ভিসা করতে গেলে বহুত নানান কাহিনী শোনা লাগে এজেন্সির, যেটা নাকি আসলে ধৈর্যের সীমার বাইরে। 1 বছরের জায়গায় 1.5 বছরের জায়গায় কিন্তু মূলত আমরা ভিসা পাই না। তা আমার এক পরিচিত বড় ভাই, সে মালয়েশিয়া থাকতো। মালয়েশিয়া থেকে সে অনলি 3 মাসে রোমানিয়ার ভিসা পাইছে। অনলি 3 মাসে সে ভালোটা জব করতো মালয়েশিয়াতে, তারপরও সে রোমানিয়া ভিসা পাইছে। এই 1 সপ্তাহের মধ্যে সে ফ্লাইট হবে, বাংলাদেশে যাবে আর কি। তো তার বিস্তারিত কাহিনী শুনলাম, শোনার পরে অনেক ভালো লাগলো। মানে ওখানে এম্বাসির কোনো জটিলতা নাই, সাধারণ 2-4টা প্রশ্ন করে তারপরে তারা ভিসা দিয়ে দিছে। কিন্তু টাকাটা আবার অনেক কম, যেটা নাকি আসলে বর্তমান যুগে, মানে বর্তমান 2024-এ যে টাকা লাগে বাংলাদেশ থেকে গেলে তার অর্ধেক টাকা লাগে না মালয়েশিয়াতে, সৌদি আরব বা কাতার, কুয়েত, দুবাই এসব দেশ থেকে গেলে। তো ওসব দেশের কথা বলি না, আমি মালয়েশিয়ার থেকে আমার এক বড় ভাই ভিসা পাইছে, সে বললো আর কি যে ভিসা আমি পাইছি অনলি 5.5 লাখ টাকা। তা আবার 50 টাকা দিছে ভিসা টিসা হওয়ার পরে, বাকি টাকা দিছে। আসলে বিষয়টা খুবই ভালো লাগলো শুইনা। তাই ভাবলাম ভিউয়ারদের কাছে বিষয়টা শেয়ার করি। তা আমরা ইউরোপ না করে আমার মনে হয় যে এশিয়া যে কান্ট্রিগুলো আছে, মালয়েশিয়া, কুয়েত, এসব দেশে গিয়া ধীরে ধীরে ইউরোপের প্রসেসিংটা করি। যারা অ্যাকচুয়ালি ইউরোপ যাবো তাদের ক্ষেত্রে এই বিষয়টা আমার বেটার। কারণ বাংলাদেশ থেকে বিষয়টা খুব টাফ ব্যাপার। আপনি যে দেশে বিষয় কোন, তারা টাকাও নেয় বেশি, সময় নেয় বেশি এবং ঘুরায় আমাকে অনেক। আসলে আর অনেক এজেন্সি আছে, অনেকের মাসে টাকা নিয়ে অনেক দিন ধরে বই রয়েছি, তাক সেগুলি না বলি যারা থেকে। কিন্তু যে তথ্যটা আমি পাইলাম আর কি, এটা শেয়ার করলাম। তো এই জিনিসটা সবাই একটু খোঁজখবর নেবেন, দেখবেন আসলে কতটুকু সত্য। আমি তো নিজে প্রমাণ, তারপর আপনারা খোঁজখবর নেবেন যে আসলে এটা কি সম্ভব কিনা। এটা সম্ভব। তাই ভালো থাকবেন আপনাদের কাছে। আর যদি মালয়েশিয়ার থেকে কেউ মানে ইউরোপের কোন দেশে যেতে চান, যদি কোনো তথ্য লাগে কমেন্টস করতে পারেন, বা আমি আমার নাম্বারটা দিয়ে দিব, সেখানে নক করলে তথ্য পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। তো আমি আমার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, যদি কারোর তথ্য লাগে তথ্য নিতে পারবেন। কিন্তু কোনো ভিসা প্রসেসিং এগুলি কেউ বলবেন না, কারণ এগুলো করলে মানুষ খারাপ বলে, আর হয়তো কাজ করলে এদিক সেদিক হইতে পারে, এগুলো অনেক সমস্যা। তো মানুষের সাথে যে বাইরে গেছে, যদি কোনো তথ্য লাগে হয়তো যদি আপনারা কমেন্টস করেন, তাহলে হয়তো আমি তথ্য দিতে পারবো। ভালো থাকবেন সবাই। ওকে, ধন্যবাদ। যদি মনে করেন যে হ্যাঁ সঠিক ইনফরমেশন দরকার, তাই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার অনেক তথ্য পাবেন এই চ্যানেলে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ওকে, আরেকটা বিষয়, আপনারা যদি সঠিক তথ্য চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা সঠিক তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।